নমস্কার বন্ধুরা, কৃষকদের জন্য খুবই খুশির খবর। কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। অনেকেই ফসলের ক্ষতিপূরণের জন্য বীমা করে রেখেছেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না। আপনাদের জন্য খুশির খবর, সরকার এবার আপনাদের ব্যাংকে টাকা ছাড়বে। কি আপডেট এসেছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, বন্যা ও অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিপূরণে কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বিমার টাকা। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, আরও অন্যান্য জেলার কৃষকরাও টাকা পাবে। তো অন্যান্য জেলার যারা ভিডিও দেখছেন কৃষকরা, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শস্য বিমা বাবদ মোট 75,53,00,000 টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের আধিকারিকদের কথায়, এবছর বন্যা পরিস্থিতি ও ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় লক্ষাধিক বিঘা জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সব থেকে বেশি উপকৃত হচ্ছেন। চাষিদের কথায়, শস্য বিমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। আগে বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বশান্ত হয়ে যেতেন, অনেকে চাষ বন্ধ রাখতেও বাধ্য হতেন। অতিরিক্ত জেলাশাসক কৃষির গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এবারে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল বাংলা শস্য বিমা প্রকল্পে। চাষিদের পাশে থাকার জন্য জেলা প্রশাসন সর্বদা রয়েছে সামনে। প্রসঙ্গত, কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় চাষিদের উৎসাহ দিচ্ছে জেলার কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যেই জেলার প্রতিটি ব্লকে ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলার কৃষক বন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বিমা প্রকল্প কৃষি ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে। মূলত প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ভরসা পাচ্ছেন। ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন না, কিংবা ক্ষয়ক্ষতির পরও ঘুরে দাঁড়াচ্ছে তারা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট 7,78,238টি ফর্ম জমা পড়েছিল। তার মধ্য থেকে কিন্তু ক্ষতিপূরণের টাকা পাচ্ছে কতজন কৃষক না, আমাদেরকে আগেই আমরা বললাম যে 2,28,000 চাষি ক্ষতিপূরণের টাকা পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। তারও অনেক কারণ রয়েছে। আপনারা মনে রাখবেন, ক্ষতিপূরণের টাকা একমাত্র দেওয়া হয় যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল কৃষকদের, বা যেই এলাকায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেই সকল এলাকার কৃষকদেরকে। সবাইকে কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় না, বা সবাই পায় না। তার কারণ হচ্ছে অনেকের কম ক্ষতি হয়, বা অনেক এলাকায় কম ক্ষতি হয়, সেই কারণে তারা পায় না। তো স্যাটেলাইট চিত্র বা কৃষি দপ্তরের আধিকারিকরা ফিল্ড ভেরিফিকেশন করে সমস্ত রিপোর্ট জমা করে, তারপরেই কিন্তু ক্ষতিপূরণের বরাদ্দ করা হয়, বা কোন কৃষকরা ক্ষতিপূরণ পাবে, কোন এলাকার কৃষকরা ক্ষতিপূরণ পাবে, সেগুলো কিন্তু নির্ণয় করা হয়। তবে শুধু পশ্চিম মেদিনীপুর জেলা নয়, এর পাশাপাশি কিন্তু বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, তারপরে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, এই সকল জেলার কৃষকরাও কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে, এরকমটাই কিন্তু জানা গিয়েছে। তো পরবর্তী সময়ে আবারও ক্ষতিপূরণের টাকা দেওয়ার আপডেট আসলে, বা অন্যান্য জেলার টাকা দেওয়ার আপডেট আসলে, অবশ্যই আমরা সেই নিয়ে ভিডিও করে আপনাদেরকে তথ্য জানাবো। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, আপনার ক্ষয়ক্ষতি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, অন্যদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।